আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। সবাইকে ঈদ মুবারক। আজকে একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব। যাদের আইন সম্বন্ধে অভিজ্ঞতা কম প্রায়শই জিজ্ঞেস করে যে একই নিষ্পত্তিকৃত মামলা পুনরায় দায়ের করা যাবে কিনা। অর্থাৎ একটা মামলা আপনি দায়ের করেছেন, সেই মামলায় সাজা হয়েছে অথবা আসামি খালাস পেয়েছে, যেটাই হোক না কেন হয়েছে, খালাস কিংবা নিষ্পত্তি, খালাস কিংবা কি রায়। আচ্ছা, এই যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে নেক্সট টাইমে এই ধরনের মামলা দায়ের করা যাবে কি না। ধরেন আপনি একটা চুরির মামলা দায়ের করেছেন, শাস্তি হয়েছে আসামির, অথবা আপনি প্রমাণ করতে পারেননি যার কারণে আসামি খালাস পেয়েছে। এখন আপনি ভাবছেন যেহেতু আসামি খালাস পেয়েছে তাহলে আমি এই মামলাটা আবার পুনরায় দায়ের করব, অথবা এই কোর্টে না করে আমি, দেখা গেল আপনি ঢাকাতে মামলা দায়ের করেছেন, এখন আপনি খুলনাতে মামলা দায়ের করবেন। তাই করা যাবে কি না? ক্রিমিনাল মামলায় এইটা করা যাবে না। ফৌজদারি কার্যবিধি এর 403 ধারাতে স্পষ্টভাবে বলা আছে, প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি, অর্থাৎ একই বিষয়ে নিষ্পত্তিকৃত মামলা পুনরায় দায়ের করা যাবে না। মানে আপনি যে মামলাটা দায়ের করলেন সেই মামলায় আসামি সাজা হয়েছে 1 বছরের বা 5 বছরের, যাই হোক না কেন, অথবা সে খালাস পেয়েছে, যদি বিচার শেষ হয়ে থাকে তাহলে সেই মামলা পুনরায় দায়ের করা যাবে না। এইটা হলো আইনের বিধান। তবে যদি মামলা চলমান অবস্থায় কোনো সাক্ষীর ব্যাঘাত ঘটে, অথবা দেখা গেল আপনি মামলাটা দায়ের করেছেন, সেই মামলা দায়েরের পরে ভালোভাবে বিচার হয় নাই, তো যদি সন্দেহ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপিল করা যেতে পারে। ধন্যবাদ সকলকে।